আমি একটা বড় লোকের মেয়েকে খুব ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে মাস্টার্স কমপ্লিট করায়। আমাদের সংসারে এমনই অবস্থা যে নুন আনতে পান্তা ফুরাই। মনের ভিতর অনেক আশা, এবার একটা চাকরি পেয়ে বাবাকে আর কোনোদিন কাজ করতে দিব না। কিন্তু তার ভিতরেই আমার ভালোবাসার মানুষের বিয়ে ঠিক হয়ে যায়। কি করব কিছু বুঝে উঠতে পারার আগেই আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। তারপর বাড়ি আসি, কিন্তু বাবা মা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই দিন বিশেষ করে বাবার ব্যবহারটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। হাতে কিছু টাকা ছিল, তাই এক বুক রাগ আর অভিমান নিয়ে ভালোবাসার মানুষটাকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে আসি। একটা হোটেলে আমার বউকে রেখে পুরা ঢাকা শহর হন্য হয়ে চাকরি খুঁজতে থাকি। এভাবে করতে করতে প্রায় 5 দিন কেটে যায়। যেখানে রাত সেখানেই কাত। অবশেষে নিজের শেষ সম্বল ফোনটাও বিক্রি করে দিই। কিন্তু তারপরের দিনে একটা চাকরি পেয়ে যাই, যেটার বেতন হচ্ছে 30,000 টাকা। খুব খুশি হয়ে নিজের ভালোবাসার মানুষের কাছে ছুটে যাই। হোটেলে ফেরার পর এক কর্মচারী আমাকে বলে, স্যার ম্যাডাম তো আরো 3 দিন আগে তার বাবার কাছে চলে গেছে। আমি বললাম, বাবার কাছে চলে গেছে মানে? তখন সেই কর্মচারী আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটার চাওয়া পাওয়ার দিকেও খেয়াল রাখতে হয়। তুমি যদি আমার চাহিদা পূরণ নাই করতে পারো, তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? জানো তো, আমার বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করছিল সে অনেক বড় লোক, 2 তলা বাড়ি, 2টা প্রাইভেট কারও আছে। আমি তোমার সাথে পালিয়েছিলাম এই কারণেই, ভেবেছিলাম হয়তো একটু কম আছে, অ্যাডজাস্ট করে নিব। কিন্তু তুমি যে এতটা ফকিন্নি এটা জানলে কখনোই তোমার সাথে পালাতাম না। আর তোমার কাছে তো ওই কাগজের ডিগ্রিগুলো ছাড়া আর কিছুই নেই, তুমি থাকো তোমার এই ডিগ্রি নিয়ে। এখন চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়ছিল। সাথে সাথে মনে হলো এখনই বাবার কাছে ক্ষমা চাইতে হবে। সাথে সাথে আমি বাড়িতে চলে গেলাম। আমাকে দেখার পর আমার বাবা আমার 2 গালে 2টা জোরে থাপ্পড় মেরে বলল, কিরে হারামজাদা, কোথায় গেছিলি? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছিস তাই না? আমি না হয় একটু রাগের মাথায় বকা দিয়ে ফেলেছি, তাই বলে কি তুই সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবি? তুই জানিস তুই চলে যাওয়ার পর তোর মা এক বেলাও ঠিক মতো খায়নি, একটা রাতও ঠিক মতো ঘুমায়নি। আমি তখন নিজেকে আর সামলাতে না পেরে বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলাম। ঠিক এইভাবেই 2 দিন আগে রবিন নামের একটা ছেলে মেসেঞ্জারে তার এই লাভ স্টোরিটা আমার সাথে শেয়ার করে। সবশেষে ছেলেদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাইরে, কোনো মেয়ের জন্য নিজের বাবা মারে কখনো কষ্ট দিস না, আর প্রতিষ্ঠিত হ। কারণ এই শহরে ভালোবাসা টাকায় বিক্রি হয়, আর এই শহরে কোনো মেয়ে কোনো ছেলেকে বিয়ে করে না, বিয়ে করে ছেলেদের ক্যারিয়ারকে।